আসলে খোলামেলা পোশাক কিন্তু আমাদের অনেক নায়িকারাও পরে, হ্যাঁ, কিন্তু সেটা ক্যারি করতে জানতে হয়। আমি কিসের উদ্দেশ্যে পড়ছি, আমি স্টাইল করার উদ্দেশ্যে পড়ছি নাকি আমি অশ্লীলতা ছড়ানোর উদ্দেশ্যে পড়ছি, সেটার মধ্যে পার্থক্য আছে। তো আপনারা দেখেছেন রিসেন্টলি অনেক মানে নামমাত্র যারা হচ্ছে নিজেদেরকে শিল্পী দাবি করে, কিন্তু আসলে তাদের কোনো আসলে কাজ নেই, টেলিভিশনে হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক, তাদের নামে কিন্তু আইনি নোটিশ গেছে, উকিল নোটিশ গেছে অশ্লীলতা ছড়ানোর জন্য। তো এটাও কিন্তু একটা স্টেপ। আর এগুলো আমি আশা করি একদিন ঠিক হয়ে যাবে। এটার একটা স্রোত যায় তো সব কিছুরই, ওইটুকুমই একটা যাচ্ছে হয়তো। জানি না আসলে, আমি যে ব্র্যান্ড প্রমোশনও করব সেটাও তো আমি জানতাম না যে আসলে করব। সো রিজিকে যেটা লেখা থাকে সেটাই। আমার অফার আসে, ব্যাটে বলে মেলে না, তাই করি না। যদি কখনো মিলে যায় হয়তো করব বা করব না, দ্যাটস ইট। না, খুব শীঘ্রই দেখার কোনো সুযোগ নেই, কারণ এখন ব্র্যান্ড প্রমোশনে এত বেশি বিজি যে এগুলোরই শিডিউল আমি দিতে পারছি না। দোয়া করবেন আমার জন্য। আমি খুব পজিটিভ থাকার চেষ্টা করি। সো পজিটিভ মানুষরা আমি মনে করি যে চিরতারুণ্য ভরপুর থাকতে পারে। আপনি যখন খারাপ চিন্তা করবেন, আপনার মন মানসিকতা খারাপ হবে, তখন সেটা আপনার চেহারার মধ্যে কিন্তু ফুটে উঠবে। সো আমি মানুষের উপকার করার চেষ্টা করি, মানুষের জন্য ভালো কাজ করার চেষ্টা করি, অন্যের মঙ্গল কামনা করি। তা আমার কাছে মনে হয় এটাই আসলে আমার পজিটিভিটিটাই হয়তো আমার চেহারায় ফুটে উঠেছে। আপু, একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখেছি যে আপনি ডান্স করেছেন, ডান্স করে যখন নিউজটা পাবলিসিটি হয়েছে, সেখানে দেখেছি পজিটিভ কমেন্ট নেই, এসে নেগেটিভ কমেন্ট বেশি আসে আপনার ইন্টারভিউতে, কেন? আমি তো দেখলাম রিসেন্টলি তানজিন তিশা, মন্দিরা চক্রবর্তী, ওনাদের নাচের পারফরমেন্সের নিচেও অনেক আজে বাজে কমেন্ট। তো আমি ইভান শাহের সোহাগ স্যারকে বলছিলাম যে মন্দিরা অনেক গুণী একজন শিল্পী, অনেক বড় মাপের একজন নৃত্যশিল্পী, তার ডান্সের নিচে কমেন্টসে এই ধরনের কমেন্টস আসলে আশা করা যায় না। আসলে অডিয়েন্স কি চায় সেটা তারা হয়তো নিজেরাও বুঝতে পারে না। আমাদের সংস্কৃতির সাথে তারা বলিউড মিলিয়ে ফেলে। আসলে আমরা তো বলিউডে নই এবং আমরা বলিউডের আর্টিস্ট নই। সো তারা চায় যে আমরা মানে খোলামেলা পোশাক পরবো না, আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে পোশাকগুলো সেগুলো পরে চলবো, কিন্তু নাচের ক্ষেত্রে তারা বলবে বলিউডের মতো কেন আমরা নাচতে পারি না। আসলে সংস্কৃতিগুলো আমার মনে হয় খুব মিলিয়ে ফেলে তারা। আমার মনে হয় এটা দর্শকদের একটু বোঝা উচিত যে আমাদের যতটুকু যোগ্যতা বা আমাদের যতটুকু সম্ভব সেভাবেই আমরা প্রেজেন্টেশনটা করার চেষ্টা করি। হতে পারে আমরা বলিউডের নায়িকাদের মতো হয়তো ডান্স পারফরমেন্স করতে পারি না বা তাদের মন মতো হয় না, বাট আমাদের দেশের আর্টিস্টরা চেষ্টা করছে ভালো করার। কেউ কেউ খুবই নতুন, খুবই কাঁচা, আর্টিস্টদের সম্মানের যেই ব্যাপারটা এটা তারা আসলে মেনটেন করতে পারে না। বাট আমরা যেই ধরনের প্রোগ্রামগুলো করি, আমাদের জায়গা থেকে আর্টিস্টকে যেইভাবে সম্মানিত করা উচিত আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আর টাকা পয়সা দেওয়ার যে বিষয়টা, এটা হচ্ছে যে একটা আর্টিস্ট যদি কোথাও পারফর্ম করে তাকে অবশ্যই মিনিমাম রেমুনারেশন দেওয়া উচিত। বাট আমাদের এখানে যে কালচারটা তৈরি হয়ে গেছে যে কোনো কিছুর বিনিময়ে হয়তো তাকে পারফর্ম করতে হবে, এইটা আমরা বিশ্বাস করি না। আমাদের আর্টিস্ট যারা পারফর্ম করে তাদের জন্য আমরা আলাদাভাবে সম্মানের ব্যবস্থা রাখি, আর যারা উপস্থিত গেস্ট থাকে তারা তো সবসময় আমাদের অনুষ্ঠানকে আলোকমণ্ডিত করে। থ্যাংক ইউ। আপু, আপনার কাছে লাস্ট আমার একটা প্রশ্ন, আপনারা দুজনের একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আপনারা প্লেন দিয়ে মনে নেমেছেন, এই ভিডিওটা আপনার ভাইরাল হয়েছে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? কোথায় কি ফ্লাইটে গিয়েছিলেন অথবা কোথাও মনে আপনারা গিয়েছিলেন? এটাও কোনো প্রশ্ন? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ।